আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএতে এমফিল ও পিএইচডি, আবেদন ফি ১,০০০ টাকা। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য, বললেন অর্থ উপদেষ্টা। সাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্নে যা বললেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। লাকসামের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের সংকট, দুজনের মৃত্যু। নৃত্যশিল্পী থেকে নায়ক খলনায়ক, রাঘবই কি বছরের সেরা আবিষ্কার? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএতে এমফিল ও পিএইচডি আবেদন ফি ১,০০০ টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের এমফিল ও পিএইচডি কোর্সের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এমফিল ২ বছর মেয়াদের ও পিএইচডি ৩ বছর মেয়াদের। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক একাডেমিক কমিটি কর্তৃক নির্ধারিত ফি পাবেন এমফিল ও পিএইচডি করলে। অর্থপ্রাপ্তি সাপেক্ষে সীমিত সংখ্যক শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হবে। আবেদন ফি ১,০০০ টাকা নির্ধারিত। প্রার্থীর অবশ্যই এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে যে কোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ ও অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রত্যেকটিতে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। ব্যবসা শিক্ষা বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা সমমানের এবং স্নাতকোত্তর পরীক্ষার সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে, অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪ স্কেলে উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। অর্থনীতি বিষয় থেকে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক সম্মান বা সমমান এবং স্নাতকোত্তর পরীক্ষায় সনাতন পদ্ধতিতে যে কোনো একটিতে ন্যূনতম ৫৫% ও অন্যটিতে ৫০% নম্বর থাকতে হবে, অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪% স্কেলের মধ্যে উভয় পরীক্ষায় সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। যেসব প্রার্থীর উপরে বর্ণিত এক ধারার উপধারা ক অথবা খ এর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি পূরণ করতে হয় না, তারা এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যদি তাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত সরকারি কলেজের ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, খ স্নাতক পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজের স্নাতক বা স্নাতক শ্রেণীতে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, এই উপধারার অধীনে এমফিল প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত প্রার্থীরা পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরিত হতে পারবেন না। তবে এমফিল ডিগ্রিধারী হওয়ার পর পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নতুন গবেষণা শিরোনামে আবেদন করতে পারবেন। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের পাশে থাকতে চায় যুক্তরাজ্য, বললেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশকে পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংকিং ও রাজস্ব খাত সংস্কারে সহায়তা করতে তাদের গভীর আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার ২৭শে আগস্ট সকালে পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এই কথা বলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নতি হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশে করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগ ও বেসরকারি খাতের সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে দেশের আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নিয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যবসার পরিবেশ সহজ করা এই সরকারের লক্ষ্য। এরই মধ্যে সামাজিক পরিবেশ সংস্কারে কাজ করছে সরকার। এ খাতে সংস্কার করতে হলে আগে পুঁজিবাজার, ব্যাংকিং, আর্থিক খাত সংস্কার করতে হবে। এ সময় বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ আর বেসরকারি খাতের সম্প্রসারণ সম্ভব নয় বলে স্মরণ করিয়ে দেন অর্থ উপদেষ্টা। সাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্নে যা বললেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান সহ অন্যদের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছেন এক সাংবাদিক। প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেছেন, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তা করবে। গতকাল সোমবার অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডুজারিক। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।
বিবৃতিতে বলা হয়, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে। জাতিসংঘ আগেই জানিয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো। এর লক্ষ্যে 12 লাখ মানুষকে সহায়তা করা। এখন পর্যন্ত প্রায় 7 লাখ মানুষের কাছে তারা সহায়তা পৌঁছাতে পেরেছে। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে আরেক সাংবাদিক বলেন, তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর গত 1.5 সপ্তাহে বাংলাদেশে হাজারো মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা হয়েছে। তখন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দুঃখিত, আমি প্রশ্নটি বুঝতে পারিনি। প্রশ্নকারী আবার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় 50 লাখ বাংলাদেশের বিরুদ্ধে হাজারেরও বেশি হত্যা ও দুর্নীতির মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান আছেন, যিনি দেশের বাইরে আছেন। এছাড়া সাংবাদিকদের মধ্যে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক। কুমিল্লার লাকসামে বন্যায় পানি কিছুটা কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সরকারি হিসাবে উপজেলার 1,40,000 মানুষ এখনও পানিবন্দী। 83টি আশ্রয়কেন্দ্রে 14,000 বন্যার্ত আশ্রয় নিয়েছে। তবে আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় আশ্রয় নেওয়া মোট বন্যার্থীর সংখ্যা 50,000-ও ছাড়িয়ে যাবে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের সংকট রয়েছে, বিশেষ করে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের আশপাশ এলাকায় আশ্রয়কেন্দ্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ কার্য চালু রয়েছে। তবে রাস্তাঘাট ডুবে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পারায় দুর্ভোগের মধ্যে রয়েছে বানভাসীরা। উপজেলা প্রশাসনের পক্ষে আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ কার্য অব্যাহত রয়েছে। এদিকে পানি সরবরাহ করতে গিয়ে কাদ্রা গ্রামের খালেদা মাহমুদ শিহাব নামের এক মাদ্রাসা ছাত্র মারা যায়। মঙ্গলবার সকালে আউশপাড়া আশ্রয়কেন্দ্রে মাকসুদা বেগম নামের আরেক মহিলার মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার কান্দিরপাড় গ্রামের কামনটা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন ভোরে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। পুরো এলাকা জুড়ে বন্যায় প্লাবিত হওয়ায় 4 থেকে 5 কিলোমিটার দূরে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। নৃত্যশিল্পী থেকে নায়ক খলনায়ক, রাঘবই কি বছরের সেরা আবিষ্কার? ভারতের টিভি চ্যানেলগুলোতে এন্তার নাচের রিয়েলিটি শো হয়, কজনকে আর মনে রাখা যায়? তবে 20 কি 25 বছরের সেই তরুণকে ভোলা কঠিন ছিল। নিজের সিগনেচার স্নো মোশন নাচ দিয়ে চমকে দিয়েছিলেন তিনি। এর 1 যুগ পর তিনি আলোচনায় সম্পূর্ণ ভিন্ন কারণে। নাচ নয়, তার অভিনয়ে বুঁদ দর্শকেরা। কি নায়ক, কি খলনায়ক, ভিন্নধর্মী 2 চরিত্রে মাত করেছেন তিনি। ভারতীয় মাধ্যমগুলো এমনও বলছে, চলতি বছর বিনোদন দুনিয়ায় সবচেয়ে বড় আবিষ্কার তিনি। এই তরুণ আর কেউ নয়, রাঘব জুয়াল। 2011 সালের নাচের 2 শো চাক ধুম ধুম 2 ও ডান্স ইন্ডিয়া ডান্স 3-এ অংশ নিয়ে দ্বিতীয় রানার আপ হন। পরের বছরই ডান্সকে সুপার কিট জেতেন। পরের বছরগুলোতে অংশ নেন আরও অনেকগুলো নাচের রিয়েলিটি শোতে। ততদিনের নৃত্যশিল্পী হিসেবে রাঘব জুয়ালের নামঢাক ছড়িয়ে পড়েছে। 2014 সালের প্রথম সোনালী কেবল সিনেমায় অভিনয় করেন রাঘব। পরে করেন ABCD 2, নওয়াজ যাবে, স্ট্রিট ডান্সার 3D সহ কয়েকটি সিনেমা। কোনোটি নিয়েই আলোচনায় আসতে পারেননি। তবে তার ক্যারিয়ারের গতিপথ রাতারাতি বদলে গেছে চলতি বছরের জুলাইয়ে মুক্তি পাওয়া নিখিল নাগেশ ভাটের কিল সিনেমা দিয়ে। ছবিতে খল চরিত্রে তার হাড়হিম করা অভিনয় চমকে দিয়েছে সমালোচকদের। ছবিতে নায়ক নাকি খলনায়কের অভিনয় সেরা তা নিয়েও আপনি ধন্দে পড়ে যাবেন। এই সিনেমা মুক্তির পর একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন অভিনেতা। তবে অনেকেই জানতেন না, রাঘবের আরও বৈচিত্র্য দেখানো বাকি। 9 আগস্ট OTT প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ গেয়ারা গেয়ারা। সিরিজে পুলিশ কর্মকর্তা যুগ আর্য চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন রাঘব জুয়াল। আগের কিলে যিনি খলনায়ক, এই সিরিজে তিনি নায়ক। অনেকেই তো শুরুতে বুঝতেই পারেননি 1 মাস আগে যাকে কিল সিনেমায় সেই ভিলেন এখানে নায়কের চরিত্রে অভিনয় করেছেন।
এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।